ক্যান্সার রোগীর অন্যান্য রোগ এটা আবার কেমন ধরনের টপিকস? একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি তার যে অন্যান্য রোগ থাকতে পারে এই কনসেপ্টটা আসলে আমাদের দেশের মানুষের মধ্যে, এমনকি অনেক ডাক্তারদের মধ্যেও নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, কনসালটেন্ট টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া। আজকে আমি একটি ভিন্ন ধর্মী টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে ক্যান্সার রোগীর অন্যান্য রোগ। ওনারা মনে করতে পারেন যে ক্যান্সার রোগীর অন্যান্য রোগ এটা আবার কেমন ধরনের টপিকস? হ্যাঁ, আমি যেই ব্যাপারটি আপনাদের সামনে এনেছি এটা আমরা প্রতিনিয়ত ফেস করি। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি তার যে অন্যান্য রোগ থাকতে পারে এই কনসেপ্টটা আসলে আমাদের দেশের মানুষের মধ্যে, এমনকি অনেক ডাক্তারদের মধ্যেও নাই। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, স্ট্রোক থাকতে পারে, তো তাহলে সেই যে রোগগুলো তার চিকিৎসার প্রয়োজন রয়েছে এই ব্যাপারটি আমরা অনেক সময়ই উপেক্ষা করি। দেখা যায় যে কোনো রোগী যখন ক্যান্সার আক্রান্ত হয় তখন সে ধরেই নেয় যে এই রোগেই আমার মৃত্যু অনিবার্য, কিন্তু কথাটি আসলে সত্য নয়। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি হয়তো তিনি অন্য রোগের কারণে কষ্ট পাচ্ছেন, কিন্তু তিনি মনে করছেন যে ক্যান্সারই তার কষ্টের কারণ। একজন রোগী তিনি ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন, দেখা যাচ্ছে পরবর্তীতে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন বা অন্য কোনো রোগে মারা গেছেন, তখনও আমরা তার নামের সাথে যে ট্যাগটি অলরেডি লেগে গেছে তার ক্যান্সার, অতএব আমরা চিন্তা করি যে তিনি ক্যান্সারেই মারা গেছেন এবং সবাই আমরা এটাকে মেনে নেই। কিন্তু আমি যদি স্ট্যাটিস্টিক্স বলি আপনাকে, যে স্তন ক্যান্সারে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ যা মারা যায় তারা হচ্ছে কার্ডিয়াক ডিজিজে তারা মৃত্যুবরণ করে। এরপরে ফুসফুস ক্যান্সারের রোগীরা তাদের ভিতরে কিন্তু একটা পর্যায়ে নিউমোনিয়া হওয়ার প্রবণতা থাকে এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বেশিরভাগ ফুসফুস ক্যান্সার রোগী নিউমোনিয়া নিয়ে মারা যায়। আমি এটার সাথে এটা রিলেটেড, বাট অন্যান্য আরও রোগ আছে যেই রোগগুলোরও একজন ক্যান্সার রোগীর ক্ষেত্রে কেয়ার প্রয়োজন। একজন ক্যান্সার বিশেষজ্ঞ শুধুমাত্র তার ক্যান্সার নিয়েই চিকিৎসা দিতে পারেন। এজন্য অন্যান্য ডাক্তারের কাছে আপনার অন্যান্য যে কোমরবিডিটি, যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর জন্য অন্যদের শরণাপন্ন আপনাকে হতে হবে। পারিবারিকভাবে আপনাকে কেয়ার নিতে হবে, আপনার রোগীর কেয়ার আপনাকে নিতে হবে। আপনার রোগীর অন্যান্য যেই রোগগুলো রয়েছে সেই ব্যাপারগুলো স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলো অ্যাড্রেস করে সেগুলো সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করতে হবে। ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2024 এর স্লোগান ছিল ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, এবং ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2025 তার স্লোগান ইউনাইটেড বাই ইউনিক, অর্থাৎ প্রতিটি মানুষই আসলে ইউনিক, প্রতিটি মানুষের প্রয়োজনীয়তা ইউনিক, প্রতিটি মানুষের স্বভাব ইউনিক, প্রতিটি মানুষের ক্যান্সার নিয়ে এক্সপেরিয়েন্স ইউনিক। অর্থাৎ আমি একজন মানুষের ক্যান্সারের যদি চিকিৎসা করতে চাই অবশ্যই তার কোমরবিডিটির চিকিৎসা করতে হবে। একজন মানুষের কোমরবিডিটির চিকিৎসা না করে তার ক্যান্সারের চিকিৎসা দেওয়া কঠিন। তো আসুন আমরা ক্যান্সার রোগীর অন্যান্য রোগ নিয়ে আমরা সচেতন হই এবং অন্যান্য রোগের ব্যাপারে আমরা যত্নবান হই এবং অন্যান্য রোগের জন্য অন্যান্য ডক্টরের আমরা শরণাপন্ন হই এবং আমরা সবাই মিলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য সুন্দর একটি পৃথিবী গড়ে তুলি, যেখানে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি শারীরিক, মানসিক, আত্মিকভাবে তিনি একটি সুস্থ, সুন্দর, সবল এবং প্রোডাক্টিভ লাইফ তিনি লিড করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।